মহালয়ার ১৫ দিন পর দুর্গাপূজার সপ্তমী তিথি শুরু হয় এবং এর পরের দিন অর্থাৎ অষ্টমীর দিন দেবী দুর্গার আরাধনা করা হয়। এই দিনটি দুর্গাপূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি। এই দিনের সকাল থেকেই মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় থাকে। অষ্টমীর প্রধান আকর্ষণ হল কুমারী পূজা এবং সন্ধি পূজা। কুমারী পূজা হল মূলত কুমারী রূপে দেবী দুর্গার পূজা। এই পূজায় একজন কুমারী মেয়েকে দেবী রূপে পূজা করা হয়। সাধারণত ৯ জন কুমারীকে এই পূজায় অংশ করানো হয়, তবে বিভিন্ন স্থানে এই সংখ্যার ভিন্নতা দেখা যায়। এই পূজার উদ্দেশ্য হল নারীদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের পবিত্রতা ও নারীশক্তির পূজা করা। অষ্টমীর আর একটি গুরুত্বপূর্ণ অংশ হল সন্ধি পূজা। এই পূজা অষ্টমী ও নবমীর সংযোগকালে অর্থাৎ সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয়। এই সময়ে দেবী দুর্গাকে ১০৮টি পদ্ম এবং ১০৮টি প্রদীপ দিয়ে পূজা করা হয়। এই পূজা প্রায় ৪৮ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হয়। এই পূজার মাধ্যমে ভক্তরা বিশ্বাস করে যে দেবী তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। সন্ধি পূজা হল দুর্গাপূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলির মধ্যে একটি। এছাড়াও অষ্টমীর দিনে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আরাধনার আয়োজন করা হয়। এই দিনে অনেক ভক্ত উপবাস পালন করে এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে। এই দিনে অনেক মণ্ডপে মহিলারা শাঁখ এবং উলুধ্বনি দিয়ে দেবীকে আহ্বান জানায়। অষ্টমীর দিনেই বহু বাড়িতে লুচি, হালুজা এবং বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করা হয়।